নিস্তব্ধতা ভেঙে এবার কোটা আন্দোলনকারীদের পাশে বাংলাদেশের ক্রিকেটাররা। কোটা সংস্কারের দাবিতে সারা দেশ এখন উত্তাল। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই চলছে আন্দোলন। সেই আন্দোলনে নিহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আহতদের পরিমাণ অগণিত। শিক্ষার্থীদের রক্তে রাজপথ রক্তাক্ত হচ্ছে, যা নাড়িয়ে দেবে যে কোনো বিবেকবোধ সম্পন্ন মানুষকেই। দেশকে বিশ্বমঞ্চের প্রতিনিধিত্ব করা তারকা ক্রিকেটারদেরও ছুঁয়ে গেছে শিক্ষার্থীদের এই আন্দোলন। নতুন করে আর কোনো রক্তপাত চান না তারা। কোটা সংস্কারে তাই যৌক্তিক সমাধান চেয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশে তারকা ওপেনার সৌম্য সরকার লিখেছেন, কোনো সংঘাত না, আলোচনার মাধ্যমে সমাধান হোক সব সমস্যার। প্রার্থনা করি আর কোনো মা যেন সন্তান না হারায়, শান্তি ফিরে আসুক সবার জীবনে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেও এবার কোটা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ফেসবুকে তিনি লিখলেন, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়। যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কোটা সংস্কারের যৌক্তিক সমাধান চেয়ে লিটন দাস লিখেছেন, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক, দেশটা আমাদের সবার। এর আগে কোটা সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও শরীফুল ইসলাম। যদিও এখনও পর্যন্ত এই ইস্যুতে কিছু বলেননি বাংলাদেশ দলের ক্রিকেটার ও সরকারের দুই সংসদ সদস্য সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।